গাইস মাত্র 30,000 টাকায় চলে আসলাম নেপাল। গাইস এত কম খরচে কিভাবে নেপাল আসলাম সেই জার্নিটাই শেয়ার করব আজকে এই ভিডিওতে। আর এই নেপাল ট্রিপে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরতেছি সবকিছু দেখাবো এন্ড আপনাদের ট্রিপটা একদম স্মুথ হয়ে যাবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলেন আমরা একদম ব্লগের প্রথম থেকে স্টার্ট করি। তো এখন বাজে ঠিক সকাল 7:30 আর আমরা একদম ব্যাগ ট্যাগ প্যাক করে একদম রেডি হয়ে গেছি আমরা নেপালের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো গাইস এই ট্রিপে কিন্তু আমি একা না, আমার সাথে আরো দুইজন আছে। একজন হচ্ছে ক্যামেরার পিছনে সার্ভার ভাই আর আরেকজন হচ্ছে দি ওয়ান এন্ড অনলি মুন। যাই হোক, এখন ফ্যাক্ট হচ্ছে গাইস আমরা আসলে কিভাবে যাচ্ছি, কোন এয়ারলাইন্সে যাচ্ছি, ভিসা প্রসেসিং এন্ড সব কিছু ট্যুর গাইড আমরা দিব হচ্ছে এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আপনাদের নেপাল জার্নিটা হয়ে যাবে একদম স্মুথ এই ভিডিওর মতো। তো সরাসরি চলে যাবো এয়ারপোর্ট আর আমাদের এয়ার টিকেট এন্ড বাকি সব ডিটেলস আপনাদেরকে ভিডিওতে দিয়ে থাকবো। সো স্কিপ করবেন না। ওকে, তো এয়ারপোর্টে প্রবেশ করে ফেললাম। তো এইবারের হচ্ছে এয়ারপোর্টের চিত্রটা খুবই ভালো। লাস্ট 3 মাস আগে যখন আমি সিঙ্গাপুর গিয়েছিলাম তখন হচ্ছে এয়ারপোর্টে একদম মানুষ ছিল না বললেই চলে, মানে একদম মরা মরা অবস্থা ছিল। বাট এইবার এয়ারপোর্টের সামনেও প্রচুর মানুষ আর এয়ারপোর্টের ভিতরেও মোটামুটি জমজমাট। যাক, এটা দেখে খুব ভালো লাগতেছে যে আমাদের এয়ারপোর্টটা আবার সচল হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের একটা লাগেজ র্যাপ করব। তো এটার জন্য হচ্ছে আমাদের 300 টাকা গুনতে হবে। আপনারা যখন লাগেজ র্যাপ করবেন পার লাগেজের জন্য হচ্ছে 300 টাকা করে লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বোর্ডিং পাস কালেক্ট করবো। আমাদের হচ্ছে বিমান বাংলাদেশে হচ্ছে আমাদের ফ্লাইট। তো বোর্ডিং পাস কালেক্ট করে তারপর হচ্ছে আপনাদেরকে বাকি ডিটেইলস গুলো দিব, ইনফরমেশন দিতে থাকবো, ভিডিও স্কিপ করবেন না। গাইস রোহিঙ্গাদেরকে হচ্ছে নেপাল যাইতে দিচ্ছিল না, এই হচ্ছে একটা রোহিঙ্গা, ওকে আটকাইছে। আমার রেফারেন্স ছাড়া তোমাকে যাইতে দেয় না, আমার রেফারেন্স জিজ্ঞাসা করছে। না, এটা হচ্ছে সিকিউরিটির জন্য জিজ্ঞেস করছে। সে ভাবছে যে আমি একা কিনা, কারণ একা মেয়ে ট্রাভেল করব। আমি রোহিঙ্গা ভাবে দেয় না, তোমাকে জিজ্ঞেস করছে। আমার রেফারেন্সে দুইজনকে ছাড়ছে, আমার রেফারেন্সে। যাই হোক, আমাদের ইমিগ্রেশন ভালোই স্মুথ ছিল, শুধু এদের দুইজনকে আটকাইছে, আমাকে কিছুই বলে নাই। এখন আমরা ইমিগ্রেশন প্রশ্ন করা হয়েছে, ওকেই জিজ্ঞেস করছে যে আপনি রেসপন্সিবল সবকিছুর জন্য, আমাদের যদি কোনো সমস্যা হয় নেপাল যায় তাহলে সব দোষ ওর। যাই হোক, ইমিগ্রেশন ক্রস করে ফেলছি। এখন হচ্ছে আমরা আমাদের যে গেট আছে ওই গেটের দিকে যাব। গেটে পরে যাব, আগে খাবো, চল, অনেক ক্ষুধা লাগছে। নেপাল না যাইতে আমার ভাঙানো খসানোর চিন্তা ভাবনা চলতেছে এখানে। আমি অনেক খাই। গাইস চলেন, আর দেরি করা যাবে না, লেটস গো। গাইজ আমাদের কিন্তু ফ্লাইটের টাইম হয়ে গেছে, 10:05 ছিল আমাদের ফ্লাইট মর্নিং এ। ওয়েদার কিন্তু এখনো পুরোপুরি অনেকটা খারাপ, বিকজ হচ্ছে এখনো কুয়াশায় মোটামুটি আপনার হাফ কিলোমিটারের পরে আর কিছু দেখা যাচ্ছে না। তো এই জন্য হচ্ছে অ্যানাউন্সমেন্ট করছে যে ফ্লাইটটা ডিলে হবে। এই জন্য বসে আছি, কতক্ষণ যে ডিলে হবে এটাই বুঝতেছি না। বেশি ডিলে হলে তো অবস্থা খারাপ, কারণ নেপালে এয়ারপোর্টে অলরেডি আমাদের গাড়ি ওয়েট করতেছে। তো যাই হোক, ওয়েদার খারাপ, আসলে কিছুই করার নাই, সেফটি ফার্স্ট। আমাদের সেফটির কথা চিন্তা করেই হচ্ছে ফ্লাইটটা ডিলে করছে। তো দেখা যাক কখন যে আসলে ফ্লাই করবো বুঝতেছি না, মানে দেরি আর সহ্য হচ্ছে না। ওকে গাইস, টাইম ইজ ওভার নাও। তো আমাদের প্লেন চলে আসছে। তো এখন হচ্ছে একটা খ্যাত সেলফি যদি প্লেনের সামনে না তুলি তাহলে মনে করেন ট্রিপটাই বৃথা। একটা খ্যাত সেলফি হয়ে যাক, এটাই বাস্তব। চলেন নেপাল যাই। ঠিক 1 ঘন্টা ডিলে করার পর হচ্ছে আমাদের এখন ফ্লাইট ছেড়ে দিছে। তো যাই হোক, ফ্লাইট ছাড়ার পর হালকা একটু রেস্ট নিলাম, খারাপ লাগতেছিল আর কি। সকালে যেহেতু নাস্তা হয় নাই, ভোরে ভোরে চলে আসছি। তো 20 মিনিট ফ্লাই করার পর আমাদের বাংলাদেশ বিমানের সেই বিখ্যাত খাবার আমাদেরকে দিয়েছে, যেটা একদমই অখাদ্য বললেই চলে। আমার একটু ভালো লাগে না, ট্রাস্ট মি, বাট কিছু করার নাই। হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড, মানে ক্ষুধা লাগছে, খাইতে হবে। যাই হোক, এই হচ্ছে সেই বিখ্যাত স্যান্ডউইচ। আর এটা কি দিছে আই ডোন্ট নো, মানে এটা খায়া কেমনে সম্ভব, আসলে এই অখাদ্য খাবার খাইয়ে থাকতে হয়। যাই হোক, নেপাল নেমে ভরপুর পেট ভরে খাবো। আর হ্যাঁ, ইনফরমেশন এখনো দেওয়া বাকি আছে, কিভাবে আমরা আসছি হচ্ছে 30,000 টাকায় নেপাল, সেটা বলবো। এন্ড আরো অনেকগুলো ইনফরমেশন আছে কিভাবে আপনারা 5 দিন 6 দিন ঘুরবেন, সেই সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। এখন অখাদ্য খাবারটা খাইতে হবে, কিছু করার নাই। হ্যাভ এ রিল্যাক্স। ফ্লাইট থেকে নেমে আমরা ইমিগ্রেশন ক্রস করলাম। বাংলাদেশিদের জন্য হচ্ছে নেপালের ভিসা অন অ্যারাইভাল, এটা আপনারা সবাই জানেন। তো ভিসার যে সিস্টেমটা, মানে অ্যাপ্লিকেশন একদমই ইজি। এটা হচ্ছে আপনি নেপাল এয়ারপোর্টে নেমে এখানে কম্পিউটার আছে, কম্পিউটার আপনি জাস্ট অনলাইনে একটা ভিসার অ্যাপ্লিকেশন করে দিবেন, ওটা দেখাবেন আর আপনি সঙ্গে সঙ্গে আপনাকে ইমিগ্রেশন ক্রস করে দিবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটা সিম নিব, এখানে আমাদের সিম নিতে হবে একটা। তো সিমটা কত টাকা সেটা আপনাদেরকে জানাচ্ছি। আর বাইরে আমাদের গাড়ি ওয়েট করতেছে, আর দেরি করবো না, লেটস গো। তো এক্সিট করার আগে হচ্ছে আপনারা সিমের স্টোর পেয়ে যাবেন এখানে। তো এখান থেকে হচ্ছে আমরা একটা 50 জিবির একটা প্ল্যান নিলাম।
নিলাম 28 দিনের জন্য। তো আমাদের যেহেতু জিবি বেশি লাগবে তো এটা হচ্ছে আপনার 1000 রুপি দিয়ে নিছি। আর আপনাদের যদি ছবি না থাকে সেক্ষেত্রে আরো 50 রুপি চার্জ করবে। তো আমার হচ্ছে এটা 50 জিবির, এটা হচ্ছে 1050 রুপি পড়ছে। তো যাই হোক আপনারা হচ্ছে আপনাদের প্ল্যান বুঝে, ছোট প্ল্যান হলে ছোটগুলো আছে 20 জিবির, তারপর হচ্ছে 8 জিবি, আরো কম কম আছে, ওগুলো আপনারা নিতে পারেন। তো যাই হোক এখন আমাদের সিম কিনা শেষ, এখন আমরা বের হবো। ওয়েলকাম টু নেপাল। তো রাইট না আমরা একদম নেপালে পৌঁছে গেছি একদম স্মুথলি। যাই হোক, তো আমাদের গাড়ি একদম রেডি হয়ে গেছে এইখানে, আর আমাদেরকে খুব সুন্দর করে হচ্ছে ওয়েলকাম করছে হচ্ছে এই জিনিসটা পরে। এটা এখানে ট্রেডিশন। আর এখানে লোকালদের কাছে শুনছি যে আজকে নাকি সূর্য উঠছে এখানে। তো গত 2 দিন নাকি একদম সূর্যের কোনো মুখই দেখা যায় নাই, বাট আজকে সূর্য উঠছে, যাক ভালোই লাগতেছে, গরমও লাগতেছে। তো এখন গাড়ি রেডি হয়ে গেছে। তো আমাদের কিভাবে গাড়ি এখানে রেডি আছে এন্ড কিভাবে আমাদের হোটেল বুকিং রেডি আছে সবকিছু জানাবো। গাড়িতে আগে উঠি, তারপরে লেটস গো। সো গাইস, ভিডিও শুরুতে আমি বলেছিলাম মাত্র 30,000 টাকায় চলে আসছি নেপাল। তো কিভাবে আসছি সেটা আপনাদেরকে বলি। তো আমাদের এয়ার টিকিটটা হচ্ছে আমাদেরকে করে দিয়েছে এমার ট্যুরস এন্ড ট্রাভেলস। তো আমাদের এয়ার টিকিটটা আমরা মোটামুটি করেছি হচ্ছে প্রায় 15-16 দিন আগে। তো তখন হচ্ছে ফেয়ার ছিল হচ্ছে আপনার 30,000 টাকা, বাট আপনারা যদি ইনস্ট্যান্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ফেয়ার 35 থেকে 38, 40 অনেক সময় হতে পারে। বাট যত আগে আপনি টিকিট কেটে রাখবেন তত হচ্ছে আপনার ফেয়ার কম আসবে। আর আমরা হচ্ছে নেপালে হচ্ছে 5 রাত 6 দিনের একটা প্যাকেজ নিয়ে আসছি, যেটা হচ্ছে 29,000 টাকা করে। তো পার পার্সন হচ্ছে 29,000 টাকা করে। আপনারা যদি চান নেপালের এই সুন্দর ট্রিপটা আপনারা আপনাদের জন্য বুকিং করে নিতে পারেন, যেটা আমরা করেছি মাত্র 29,000 টাকায় 5 রাত 6 দিন। তো এই 5 রাত 6 দিন আমাদের থাকবে হচ্ছে আমাদের ফুল ট্রান্সপোর্টেশন থাকবে গাড়ির, তারপর আমাদের হোটেল থাকবে, সাইট সিইং থাকবে, আরো নানান অ্যাক্টিভিটিস থাকবে এই টোটাল 29,000 টাকার মধ্যে। আরেকটা জিনিস গাইস, এমার ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে আমি বিভিন্ন দেশে ঘুরেছি, বিভিন্ন দেশে আমি ট্রাভেল করেছি। তো তাদের সার্ভিস নিয়ে এক কথায় যদি বলি, অসাধারণ। তাদের কমিউনিকেশন থেকে শুরু করে আপনি একটা দেশে যাওয়ার পরে আপনার যে কোনো হেল্প লাগলে তারা আপনাকে হেল্প করবে এন্ড সাপোর্ট দিবে। তো আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা যদি দেশের বাইরে ঘুরতে চান তাহলে অবশ্যই এমার ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, আমি এবার এমার ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে নেপাল ঘুরছি। সার্ভিস কেমন সেটা তো অবশ্যই আপনারা দেখবেনই, আমার ব্লগগুলো দেখে বুঝবেন। তো এখন আমরা নাগরকোটের দিকে রওনা দিব। যেতে যেতে আপনাদেরকে জোস ভিউ দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদের নেপাল জার্নি যেন একদম স্মুথ হয়, সবকিছু সব ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিও সম্পূর্ণ দেখবেন। থ্যাংক ইউ। সো গাইস, নেপালে এসে একদম বসে থাকতে ইচ্ছা করতেছে না। তো আজকেও আমরা 2টা ভিউ পয়েন্ট ভিজিট করব। তার মধ্যে একটা হচ্ছে এই রানী ঝুলা। এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ। ট্রাস্ট মি, এটা কিন্তু সমতল থেকে হচ্ছে 2200 মিটার উপরে। বুঝতে পারতেছেন কত উপরে এটা। আর চারপাশের যে একটা সুন্দর সাউন্ড ঝর্ণার, ওফ, মানে মনোমুগ্ধকর। আর একদম চারদিকে যেদিকে তাকাই না কেন ওইদিকে গ্রিন আর গ্রিন আর গ্রিন, মানে জায়গাটা অসাধারণ। তার মধ্যে এই ব্রিজটা এত পরিমাণ স্ট্রং, এখানে অনেক মানুষ একসাথে উঠলে এই ব্রিজের কিছু হবে না। দেখেন পুরো একটা ঝুলন্ত ব্রিজ, মানে সেই লাগতেছে আমার কাছে। যাই হোক, এই রানী ঝুলা কিন্তু মিস করা যাবে না। তো গাইস, আমি এটা আপনাদেরকে সুন্দর করে ছোট্ট করে ক্যামেরাতে আমি দেখাইতে পারতেছি না। আমি আপনাদেরকে এটা একটা সুন্দর সিনেমেটিক শট দেখাই, আপনারা এই রানী ঝুলাটা এনজয় করেন। এটা টোটালি ক্রেজি একটা ব্রিজ। আসলে অবশ্যই নেপালে এই জায়গাটা ভিজিট করবেন। আমরা চলে আসছি হচ্ছে আমাদের হোটেলে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল হিমালয়ান ভিলা বুটিক হোটেল এন্ড স্পা। যাই হোক, এটা হচ্ছে নাঙ্গলকোটে। তো আমাদের হোটেল থেকে যে হিল ভিউটা দেখা যায় অসাধারণ অসাধারণ। যাই হোক, সেটা তো আপনাদেরকে দেখাবোই। তো এখন হচ্ছে আপনাদেরকে আগে আমাদের হোটেলের রুমটা আর আমাদের যে রিসোর্ট নামের যে হোটেলটা আছে এটা টোটালি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আর ঘুরে দেখানোর পর আপনাদের সাথে বাকি কথা হবে। সো লেটস গো। গাইস, চলে আসলাম আমাদের রুমে। আমাদের রুমটা এত বেশি সুন্দর, বিশ্বাস করেন আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই রুমটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের হোটেল বারান্দা থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এত চমৎকার, একদম হিল ভিউটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে। এই ভিউটা আমি আপনাদেরকে আবার একটু দেখাইতেছি। দেখেন গাইস, এই ভিউটা টোটালি একটা ছবির মতো। মানে আমার মনে হচ্ছে আমি একটা ছবি দেখতেছি, মানে তাকাই থাকতে ইচ্ছা করতেছে। সারোয়ার ভাই তো লিটারালি বলেই ফেলছে যে ভাই আমি সারা রাত এখানে বসে বসে কফি খাবো আর ভিডিও এডিট করবো আর এই ভিউটা দেখবো।
মানে ট্রাস্ট মি মাথা নষ্ট। থ্যাঙ্কস টু এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস আমাদেরকে এত সুন্দর একটা হোটেল বুক করে দেওয়ার জন্য, যেই হোটেলে বসে আমরা এরকম একটা ভিউ দেখতে পারবো। যাই হোক গাইস, আমি আগেও বলেছি আবার বলছি, আমাদের এই নেপাল ট্যুরের সম্পূর্ণ প্যাকেজটা আমাদেরকে সেট করে দিয়েছে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস। 5 রাত 6 দিনের একটা প্যাকেজ, 29,000 টাকা করে অনলি। সো আপনারা যদি চান, আমাদের এয়ার টিকেট, হোটেল বুকিং অ্যান্ড ইচ এন্ড এভরিথিং সবকিছু সুন্দর মতো সেট করা ছিল। তো আপনারা যদি আমাদের মতো হ্যাসেল ফ্রি ঘুরতে চান, ডেফিনেটলি আপনারা এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করতে পারেন। স্মুথলি ঘুরতে পারেন, কোনো প্যারা নাই, কোনো হ্যাসেল নাই। প্লেন থেকে নামছি, ঘুম থেকে উঠছি, গাড়ি রেডি, সব রেডি। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পার্টটা ভালো লাগলে অবশ্যই নেক্সট পার্টটা দেখবেন, আর এই পার্টটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। বাই বাই। আমি এখন ভিউ এনজয় করবো। আই লাভ দ্য ভিউ।